আসসালামু আলাইকুম। গতকাল এক ইফতার পার্টিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যাতে স্বৈরাচারী দোসররা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে বা তারা পুনর্বাসিত না হতে পারে। রিসেন্টলি দেখা যাচ্ছে যে হাসিনা সরকারের আহ, সহযোগী বা হাসিনা সরকারের থেকে সুবিধাভোগী অনেকেই তারা বিভিন্নভাবে উম, আবার হাসিনা সরকারকে অথবা তারা নিজেরা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। সেজন্য তারেক রহমান এই ধরনের মন্তব্য করেছেন। তো তিনি তার দলের নেতাকর্মীদেরকে, বিএনপির নেতাকর্মীদেরকে সাবধান করেছেন এবং তাদেরকে বলেছেন যাতে তারা সর্বদা সচেতন থাকে, কোনোভাবেই যাতে স্বৈরাচারের যারা স্বৈরাচারের ধারা লালিত পালিত যারা সুবিধা নিয়েছে তারা তো চাইবেই স্বৈরাচার সরকারকে আবার পুনর্বাসন করার জন্য। তো তারেক রহমান সেই ব্যাপারটাই ব্যাখ্যা করে বলেছেন যে স্বৈরাচারের দোষরা যাতে পুনর্বাসন না হতে পারে। আসলে তারেক রহমান একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। আমরা ছোট থেকে তাকে দেখে আসছি। তিনি তিনি তখন থেকে রাজনীতি এর সাথে পরিপূর্ণভাবে যুক্ত। উনি বুঝেন যে কারা কারা কি ধরনের কাজ করতে পারে, কারা কিভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তিনি তার অভিজ্ঞতা থেকে এবং বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে সেই অনুসারে তিনি তার মন্তব্য করেছেন। তো এটা আমাদের জন্য একটা মেসেজ, সকল বাংলাদেশের মানুষের জন্য একটা মেসেজ, প্রশাসনের জন্য একটা মেসেজ যে, কারণ যেহেতু তিনি একজন ইম্পর্টেন্ট পার্সন এবং তিনি বেশ অভিজ্ঞ, তিনি যা বলছেন তিনি বুঝে শুনে বুঝে বলছেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে সবাইকেই আসলে সচেতন হওয়া উচিত। আসসালামু আলাইকুম।